করবে। তাই হবে মহারাজ। আজ থেকে এই মথুরা নগরে ঘরে ঘরে হবে আপনার পূজা। সমগ্র রাজ্যে চারিদিকে সৈন্য মোতায়েন করো। ঠিক আছে মহারাজ। দিকে দিকে ছড়িয়ে দাও গুপ্তচর। সেভাবে হোক, যেমন করে হোক, ওই শ্রীকৃষ্ণের জীবিত অথবা অমৃত চাই। আর ওই শ্রীকৃষ্ণের জীবিত অথবা মৃত আমার সম্মুখে এনে দিতে পারবে, তাতে আমি হাজার হাজার স্বর্ণ মুদ্রা আমি শুধু চাই এই শ্রীকৃষ্ণের অকাল মৃত্যু। কেশী দৈত্যকে পাঠিয়েছি ওই শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য। এবার যদি ওই কেশী দৈত্য কৃষ্ণকে হত্যা করতে পারে, তাহলে মহাসুখে আমি বীরের মতো এই রাজ্যটা পরিচালনা করবো। চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। আমি যাচ্ছি, দেখি কেশী দৈত্য কত দূরে গেলে। আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই মহারাজ। কেশী দৈত্য প্রাসাদে প্রবেশ করে আবার আমরা বাড়ির আয়োজন করে কেশী দৈত্যের সঙ্গে যোগ দিয়ে ওই শ্রীকৃষ্ণ আর বলরামকে ঘুম পাড়িয়ে দাও। আমি শুধু চাই ওই কৃষ্ণের মৃত্যু। একই অবস্থা তোমার কেশী দৈত্য, বলো এ তোমার এই অবস্থা করেছে। ওই সপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ। অতটুকু বালক মাকে হাঁটতে উদ্ধাত হল, আর তুমি মার খেয়ে ফিরে এলে। মহারাজ, ওই বালক সামান্য নয়, যার এক আঙুল হেলনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নড়ে ওঠে। তার শক্তির কাছে আপনি আমি কিছুই নয়। সামান্য একটা বালকের কাছে মার খেয়ে ফেলে তোমার লজ্জা হয় না? যদি পারো কৃষ্ণ নাম স্মরণ করো। হরে কৃষ্ণ। মহারাজ, মহারাজ, কৃষ্ণ হরে। মহারাজ, মহারাজ, ও যে মুখে কৃষ্ণ নাম করেছে ওর সেই মুখ আপনি ভেঙে দেন। তুই আমার সম্মুখে কৃষ্ণ নাম করেছিস, যে মুখে তুই কৃষ্ণ নাম করেছিস তোর সেই মুখে আমি করি। এই দুটো মুখে পদার্থ করলে সমগ্র বিশ্ববাসী আপনাকে না আমরা ঘৃণা করবে। তার থেকে ক্যাশ করেন মহারাজ,
এসেছে কৃষ্ণ নাম করতে, তাদের তুমি ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। তাই করবে। আমার নাম রাজাধিরাজ মহারাজ অশোক। কৃষ্ণকে শেষ করতে তুই জানিস না কেসে আমরা দরিদ্রা এমনি করে একে একে সবাই আমরা ধ্বংস হয়ে যাব। চল চল বন্ধু, তোকে নিয়ে যাব আমি ওই যমুনার কুলে, সেখানে নিয়ে গিয়ে ওরে বন্ধু তোকে আমি সমাধি দেব। সবাই যখন ওই ঘাট দিয়ে তীর্থ ভ্রমণ করতে যাবে